নমস্কার, কেমন আছেন সবাই? মৌস ডায়েরি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আগের ব্লগগুলো যারা দেখেছো এই ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে ওর কাজে যাওয়ার সময় হয়ে গেছে, বাইরে কাজে চলে যাচ্ছে। আর এইবারে যে জায়গাটা যাচ্ছে আমিও ঠিকঠাক জানি না, যদিও বলেছিল ওই পাঞ্জাবের শুরুর বরাবরই আর দিল্লির শেষে, ওই মাঝামাঝি যে জায়গাটায় ওই জায়গাটাই যাচ্ছে এইবারে। তো এই জন্যই বাপের বাড়ি এসেছিলাম, বাপের বাড়ির সাথে দেখা করে এখন সকাল সকাল এখন প্রায় 6:30 বাজে। তো বেরিয়ে পড়েছি বা যাব বলে, এখন যাচ্ছি আমরা ননদের বাড়ি। এখান থেকে গেলে যেহেতু ওর ভোর সকাল 8টায় ট্রেন, এখান থেকে যেতে অনেকটাই লেট হবে আর অনেক মাঝরাত থেকেই উঠতে হবে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, রাস্তার অবস্থা খুবই খারাপ দেখতেই পেলে, এই জন্য আমরা ননদের বাড়ি যাচ্ছি। ননদের বাড়ি মেছোদায়, তো ওখান থেকেই খুব সামনাসামনি হবে আর একটু রাত্রে ভালো করে ও রেস্টও নিতে পারবে, এই জন্যই ননদের বাড়ি যাচ্ছি। তো যেই টিকিটটা কনফার্ম কাটা হয়েছিল সেটা কিন্তু কনফার্ম না হওয়ার জন্য ও বলছিল আবার ওকে 11টার সময় ওই তৎকাল টিকিট কাটতে হবে, এই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর আজকে কাটলে ও বেরোবে প্রায় ভোরবেলা, ভোর 4টা 4:30 নাগাদ ও বেরিয়ে যাবে। তো দেখো, প্রথমে বাড়ি থেকে এসেছি, চাটা খেয়েই এসেছিলাম। এসে প্রথমে ভাই আমাদের টোটো করে বাস স্টপ পর্যন্ত ছেড়ে দিয়ে গেছিলো এবং ওখান থেকে বাসে করে তারপর আমরা এক বাসেই মেছোদা নামবো এবং ওখান থেকে একটা টোটো চেঞ্জ করেই পৌঁছে যাব ননদের বাড়ি। আজ যাচ্ছি একসাথে ঠিকই, অনেকটা মন খারাপের মধ্য দিয়েই, কারণ প্রায় ও খুব বাড়িতে এলে যখন 1 মাস প্রায় বাড়িতে থাকে, কি কোনো সময় 20 দিন 15 দিন বা কখনো 1 মাস বাড়িতে থাকে, কিন্তু এইবারে কিছু কাজের প্রবলেম হওয়ার জন্য ও বাড়িতে প্রায় 3-4 মাস থেকে গেছিলো, যার জন্য মন খারাপটা আরও বেশি করেই করছিল। কেন জানি না, ও প্রত্যেকবার যাওয়ার আগের দিন থেকে বা যখন থেকেই শুনতে পাই ও বাইরে এই ডেটটায় কাজে চলে যাবে, পরপর কিন্তু মন খারাপও সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। তো আজ আমি ওর সাথে ননদের বাড়ি যাচ্ছি, কিন্তু এখান থেকে ফিরবো আমি একা। ও ওর জায়গায় চলে যাবে, আবার সেইভাবে আবার দিন গোনা। এই বছরটা আমরা ভেবেছিলাম হয়তো পুজোটা আমরা একসাথে কাটাবো, কিন্তু প্রতি বছরের মতো এই বছরটাও পুজো আমাদেরকে আলাদা আলাদাভাবে কাটাতে হবে। কোনো দিন হয়নি যে আমার বিয়ের পর 3 বছর হয়ে গেল 1 বছরও পুজো একসাথে কাটাতে পারিনি। তো ভেবেছিলাম এই বছরটাও হবে। আর কাজে যাওয়ার আগেও ও বলছিল বারবার যে দেখো এতদিন বাড়িতে আছি, দেখবে পুজোর সময় আসবে আর আমাকে ঠিক কাজে চলে যেতে হবে। আর ঠিক সেটাই হলো, ও এইবারেও চলে যাচ্ছে। তো পুজো আর বলতে বলতে 1 মাস পুরো বাড়িতে থাকলো না, তাই জন্য সত্যি মন খারাপ লাগছে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাড়ি। ওই দোকান থেকে কিছু কেনাকাটা করে মিষ্টি, আর আমার ভাগনা খুব টক দই খেতে পছন্দ করে, ওর জন্য টক দই নিচ্ছিলাম, কিন্তু পেলাম না টক দই। তো যাই হোক, আর আমরা ঠান্ডা নিয়ে আসার সাথে সাথে আমার ভাগনা ফ্রিজে ঢুকিয়ে দিল। আর আমরা যখন আসি তখন আমার ননদ রানী বাজার থেকেই আসেনি, তাই আমরা এসে আগে থেকে বসেছিলাম, তার অনেকক্ষণ পরে ও এলো বাজার করে নিয়ে। তো এসেছিলাম আমরা, এই পরোটাগুলোও নিয়ে আসছিলাম, খুব খিদে পাচ্ছিল রাস্তায়, তাই ও বললো চলো বাড়িতে গিয়েই বরং একসাথে খাওয়া দাওয়াটা করব। তো আসার পরেই ননদ আমাদেরকে খাওয়া দাওয়া সব কিছুই দিয়ে দিল। আর এদিকে দেখো, খাওয়া দাওয়া করে চেঞ্জ করেই বসে গেছি টিকিট কাটার জন্য। আরও টিকিটটা কনফার্ম পেয়েও গেছে, আর তৎকাল টিকিট 8 ওয়েটিং লিস্ট হয়ে গেছে, যদিও এটা সন্ধ্যের পর্যন্ত আবার কনফার্মও হয়ে গেছিলো। আর এই ভিডিওটা হচ্ছে 30 আগস্টের, আরও ভোর ভোর বেরোবে, মানে রাত 12টার পর তো 31 হয়ে যায়, 31 তারিখ হয়ে যায়। ওর 31 তারিখ সকাল 8টায় ট্রেন, আর ও বেরিয়ে যাবে ভোরবেলা। তো দেখো সন্ধ্যাবেলা তারপরে আবার সবাই মিলে খেতে বসেছি, সবাই জলখাবার খাচ্ছিল। আর এদিকে এই দেখা, একে চিনতে পারছো, এ কিন্তু ছিল আমার কিছুদিন আগেকার ব্রাইড, নতুন নিউলি ম্যারিড। আমি এইখানে সাজাতে এসেছিলাম, আর ওকে খুব সুন্দর লাগছিল। ওর ভিডিওটা তখন আমার নেওয়া হয়নি, বা তখন ইউটিউবে এত অ্যাক্টিভ থাকতামও না, এই জন্য নেওয়াও হয়নি ভিডিও। যাই হোক, ওদের সাথে দেখা করে চলে এলাম। দেখা করে এসে এই ছোট্ট বাবানের জন্মদিন ছিল, আর এ ছিল আমার ননদের জায়ের ছেলে। তো এর জন্মদিনেই এখানে সেলিব্রেট হচ্ছিল, আমরা এসেছিলাম। তো এখানে এসে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে গেছিলাম। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।